আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো রাসূল আমার, আদমের দুই সন্তানের ঘটনা তাদের সামনে আপনি তুলে ধরেন। ইদ কাররাবা কুরবানা, দুইজন যখন কুরবানি করলেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুজন যখন কুরবানি করলেন, উৎসর্গ করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল হলো না। বুঝে থাকলে বলেন, যারটা কবুল হলো আরেকজনেরটা কবুল হইল না। যার কবুল হয় নাই তার হিংসা, যার কবুল হয়েছে তার সাথে হবে কিনা জোরে বলেন, বুঝছেন নি কথা? হিংসা তো এখান থেকেই হয়। একজন জয়ী হয়ে গেল, সফল হয়ে গেল, ওই সফল মানুষের সাথেই মানুষ হিংসা করে। কোনদিন ব্যর্থ মানুষের সঙ্গে কেউ হিংসা করে না, বিফল মানুষের সঙ্গে কেউ হিংসা করে না। সুতরাং যদি কেউ তোমার সঙ্গে হিংসা করে, জীবনে মনক্ষুণ্ণ হইও না। মনে রেখো, তুমি একজন সফল মানুষ দেখি তোমার সঙ্গে হিংসা করা হয়। কথা বলেন ঠিক কিনা? বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী আদিত্যপুর সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুঈনুল ইসলাম সাহেব শেরপুরি, সহসভাপতি হিসাবে আছেন মাওলানা ফজাইল আহমদ সাহেব আমিরপুরি, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত চমৎকার নামের এক সংগঠনের উদ্যোগে আয়োজিত অত্যন্ত বরকতপূর্ণ মজলিসে, অত্যন্ত বরকতপূর্ণ টাইমে, সময় সমবেত হয়ে কোরআন ও সুন্নাহের আলোচনা করার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করেছেন। সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা আমরা আসতে পেরেছি খুশি নি আমরা? জোরে কন, সবাই খুশি? একবার জোরে সুরে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। একজন মানুষ নেককার কিনা, ইমানদার কিনা, ওইটা বুঝবেন কেমনে? এমনি তো দাবি তো আমরা কেউ কম করি না, আমাদের দাবি তো শেষ নাই, অসংখ্য দাবি আমরা করি। আমরা মুমিন দাবি করি, আপনি যে ইমানদার এটার পরিচয় কি? পরিচয় তো দিতে হবে। আচ্ছা, অন্যকে পরিচয় নাই দিলেন, নিজেরও তো বুঝার দরকার যে আপনার ঈমান আছে না নাই। আল্লাহ রাসূল এটাও বুঝাইয়া দিয়েছে, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয়, আর যদি তোমার গুনাহ তোমাকে কষ্ট দেয়, রাসূল বলেন এটা পরিচয় হলো তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু মাথা যারা লইতো না, ঈমান সুবহানাল্লাহ কোন লাগবে? জোরে জোরে, আরো জোরে। এখন বলেন, মাহফিলে যে আসতে পেরেছেন আনন্দ লাগছে নি? হ্যাঁ, খুশি হয়েছেন নি? ঈমান আছে। আর কেউ যদি মাহফিল থেকে দূরে থাকার মধ্যে আনন্দ পায়, কষ্ট না হয়, দিনই একটা মজলিসে আসতে পারলো না, এই কষ্ট যদি তাকে পীড়া না দেয়, তো বুঝিয়েন কিছুটা দুর্বলতা আছে। রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক। আর যদি তোমার গুনাহ তোমাকে কষ্ট দেয়,
তবে বুঝে নিয়েন ঈমান আছে। যদি গুনাহ করার পরে মনে কোনো পেরেশানি নাই, আফসোস নাই, আক্ষেপ নাই, বুঝিয়েন ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। এখন আপনি না বুঝবেন আপনার ঈমান কতটুকু আছে। যদি আপনার গুনাহের আক্ষেপ আপনাকে খুঁড়ে খুঁড়ে না খায়, বুঝে নিয়েন যে ঈমানে দুর্বলতা আছে। আর যদি নেকি করলে পরে আনন্দ লাগে না, বুঝিয়েন ঈমানে দুর্বলতা আছে। তাহলে নেকি করলে আমাদের আনন্দ লাগে কিনা? যেরকম তাহলে বোঝা গেল কি আছে, ঈমান আছে। এজন্য আরেকবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে মানুষ নেক কাজের প্রতিযোগিতা করবে। وفي ذلك فليتنافس المتنافسون। মানুষ যেন নেকির ক্ষেত্রে প্রতিযোগী হয়, নেকির কাজের যেন প্রতিযোগিতা হয়। মানুষ দুনিয়াতে কত কিছুর প্রতিযোগিতা করে, সবচেয়ে বড় প্রতিযোগিতা হওয়ার দরকার নেকির প্রতিযোগিতা। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কার আগে কে মসজিদে যেতে পারে প্রতিযোগিতা হওয়া দরকার। কে কতদিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারলেন প্রতিযোগিতা হওয়া দরকার। আপনি কি পরিমাণ নফল রোজা রাখতে পারেন প্রতিযোগিতা হওয়া দরকার। কতজন মানুষকে আপনি দাওয়াত দিতে পারলেন প্রতিযোগিতা হওয়া দরকার। কতজন মানুষের কাছে আপনি দিনের দাওয়াত পৌঁছায় দিলেন প্রতিযোগিতা হওয়া দরকার। আল্লাহ বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতের জন্য, জান্নাত লাভের জন্য, আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভের জন্য প্রতিযোগিতা হওয়া দরকার। যারা এগিয়ে যাবে রয়েছে এরা বিজয়ী, আর যারা পিছিয়ে থাকবে তারা পরাজিত। কথা বলেন ঠিক কিনা? যখন প্রতিযোগিতা হবে, একজন হবে বিজয়ী, আরেকজন হবে পরাজিত। একজন অনেক দূরে চলে যাবে, এগিয়ে যাবে, আরেকজন পিছনে পড়বে। যারা পিছনে পড়ে এদের মনে একটা কষ্ট আর দুঃখ আছে না নাই? কিন্তু যদি সে মনে করি একজন মানুষ আমার থেকে অনেক দূর চলে গেল, এগিয়ে গেল, তার ওই গুণের কথা যদি স্বীকার করে নেয়, অন্তরে যদি কোনো ধরনের কষ্ট না আনে, আল্লাহ বলেন ওই লোকটা বড় ভালো মানুষ। কিন্তু যদি কারু জীবনের সফলতায় অন্য মানুষ যদি তার অন্তরে জ্বলন হয়, ওইটার নাম হলো হিংসা। জোরে কোন ঠিক কিনা? এটার নাম কি? তো প্রতিযোগিতায় হিংসাও আছে না নাই? হিংসা তো খুব ভালো এক আমল, খুব ভালো গুণ। হিংসা না খারাপ গুণ? খারাপ গুণ। কি পরিমাণ খারাপ দেখেন। হিংসা শুরু হইল কেমনে? আল্লাহর জমিনে যতগুলো গুনাহ আল্লাহর জমিনে আছে, সেই সব গুনাহগুলোর মধ্য থেকে প্রথম দিকের গুনার মধ্যে একটা গুনার নাম হলো হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেন, আদম তুমি যাও জান্নাতে যাও। আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন ইলমের মাধ্যমে। এবার সমস্ত ফেরেশতাদেরকে বলেন যাও আবার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। আদমকে সিজদা করো। আল্লাহ বলেন প্রত্যেকেই সিজদা করলো, মাথা নত করলো। আদমের সামনে মাথা নত করে সিজদা করলো। শুধু একজন করলো না, কি নাম? মাশাআল্লাহ। এই তো ওয়াজ বুঝছে আদিত্যপুরের মানুষ। কে করছে না? জোরে কোন নাম কি? ইবলিস। না আপনারা আদিত্যপুরে কি কন? শয়তান। শয়তানি তো কন। সবাই সিজদা করলো, একমাত্র করলো না কি? শয়তান সিজদা করলো না। কেন করলো না? শয়তান বলে, যুক্তি দেয়, তার বড় হিংসা লেগেছে। আদমকে আমি কেন সিজদা করব? আদমকে আল্লাহ পাক কেন এত মর্যাদা দিলেন? এই জন্য তার বড় হিংসা লাগছে। সঙ্গে সঙ্গে শয়তান বলে, আল্লাহ আমি আদমকে কেন সিজদা করব? আমি তো আগুনের তৈরি,
আগুনের তৈরি জিনিস আগুন জ্বালালে উপরের দিকে উঠে, আর আধম মাটির তৈরি উপরের দিকে ছুড়ে মারলেও আবার নিচের দিকে ফিরে আসি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আমি আগুনের তৈরি, আমি তো উপরের দিকে উঠব, আদম মাটির তৈরি, তার শরীরের সৃষ্টির উপাদানের মাটিটা নিচের দিকে যায়। বিদায় আমি সিজদা করার কথা নয়, বরং আদম আমাকে সিজদা করবে। আল্লাহ বলেন, তোমার হিংসা লাগে, তুমি অহংকার করেছো, এই জন্য আল্লাহ বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমি আল্লাহর রহমত থেকে তুমি বিতাড়িত হও, কিয়ামত পর্যন্ত তুমি বিতাড়িত মারদুদ শয়তান হয়ে থাকবে, ঠিক কি না? আদম নবীর সন্তান হাবিল আর কাবিল, হাবিল এবং কাবিল, হাবিলের সঙ্গে যে মেয়ে, ওই মেয়েকে বিয়ে করবেন কাবিল। কাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছেন, ওই মেয়েকে বিয়ে করবেন হাবিল। কিন্তু দেখা গেল কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটি সুন্দর, যিনি হাবিলের বাগে পড়বেন। হাবিলের সঙ্গে জন্ম নেওয়া মেয়েটি সুন্দর নয়, যিনি কাবিলের অংশে পড়বেন। হাবিল উনি তো বৈধ ভাবে বিয়ে করবেন, কিন্তু কাবিল বেঁকে বসলেন না, আমি আমার সঙ্গে জন্ম নেওয়া মেয়েটিকে, আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দিব না, বরং আমি তাকে বিয়ে করব। নাউজুবিল্লাহ। এখন সমাধান কেমনে হবে? আল্লাহ বলেন, সমাধানের জন্য দুজন কুরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো রাসূল আমার, আদমের দুই সন্তানের ঘটনা তাদের সামনে আপনি তুলে ধরেন। ইদ কাররাবা কুরবানা, দুইজন যখন কুরবানি করলেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দুজন যখন কুরবানি করলেন, উৎসর্গ করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল হলো না। বুঝে থাকলে বলেন, যারটা কবুল হলো আরেকজনেরটা কবুল হইল না। যার কবুল হয় নাই তার হিংসা, যার কবুল হয়েছে তার সাথে হবে কিনা? জোরে বলেন, বুঝছেন নি কথা? হিংসা তো এখান থেকেই হয়। একজন জয়ী হয়ে গেল, সফল হয়ে গেল, ওই সফল মানুষের সাথেই মানুষ হিংসা করে। কোনদিন ব্যর্থ মানুষের সঙ্গে কেউ হিংসা করে না, বিফল মানুষের সঙ্গে কেউ হিংসা করে না। সুতরাং যদি কেউ তোমার সঙ্গে হিংসা করে, জীবনে মনক্ষুণ্ণ হইও না। মনে রেখো, তুমি একজন সফল মানুষ দেখি তোমার সঙ্গে হিংসা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, একজনেরটা কবুল করে নেওয়া গেল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল করা হয় নাই। সঙ্গে সঙ্গে কাবিল হাবিলকে সম্বোধন করে বলে, লা আকুতুলান্নাক, এরে হাবিল, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। কেন হত্যা করে ফেলবি? ওই যে হিংসার আগুন তার অন্তরে ধাউ ধাউ করে জ্বলা শুরু হয়েছে, ওই হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বলে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এই দুনিয়াতে কত শত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শুধু হিংসার আগুন জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এই দুনিয়াতে হাজারো হাজারো ঘটনা ঘটে, যেই ঘটনাগুলো হইল হত্যামূলক ঘটনা। কথা বলেন ঠিক কিনা? কত মায়ের দরবার, কত ঝগড়া বিবাদ শুধু হিংসার কারণে ঘটতে থাকে। কিন্তু এক পক্ষ যখন শান্ত হয়ে যায়, তখন ঘটনাটা আর বাড়ে না। আল্লাহর বান্দা হাবিল এত নরম, এত নরম, উনি বলেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলেন, ভাইরে আমার, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তোমার দিকে আমার হাত বাড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো, এখানে হত্যার মতো কথা কেন আসলো? একমাত্র কারণ হইল হিংসা। কিসের কারণ? বলেন বলেন, কি কারণ? হিংসা। কেন হিংসা? বলে তোমারটা কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই, এই জন্য হিংসা শুরু হয়েছে। এই জাতের হিংসা আপনার নবীগঞ্জে নাই না? আছে নবীগঞ্জে আছে। সে কেন সফল হয়ে গেল? এই হিংসা শুরু হয়। কেন ব্যর্থ হইল না? ওই হিংসা শুরু হয়ে যায়। হিংসা এমন এক মারাত্মক অপরাধের নাম। আল্লাহর জমিনে যত সব গুনাহ হয়, এই গুনাহগুলোর জড় বলা যায় হিংসাকে। কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা এমন একটা বদঅভ্যাসের নাম, যেই বদঅভ্যাস মানুষের দিনদারি নষ্ট করে দেয়। যেই হিংসা, যেই বদঅভ্যাস মানুষের দিনদারি নষ্ট করে দেয়। যে বদঅভ্যাস মানুষের দিনদারি নষ্ট করে দেয়। শুনেন এক ঘটনা শোনাই। কষ্ট হইতেছে? হ্যাঁ, ঠিক আছেন নি? ইনশাআল্লাহ পুরো সুস্থ আছেন? আগ্রহ নিয়ে বসছেন নি? একটু জোরে সোরে কোন জি হয়, আরো জোরে ই যা জি ওই কাজ হইব। আর একটু জোরে সোরে ইনশাআল্লাহ তাকবীর দেন একবার জোরে সোরে, নারে তাকবীর। হয় নাই? আরে আদিত্যপুরের মানুষের আওয়াজ তো শুনলাম কত উঁচু, মাশাআল্লাহ। একটু জোরে সোরে নারে তাকবীর। না, এখনো সবাই দেন। এই কত মুরব্বীরা এখানে আছে, বাবা জীবনে কত যৌবনকালী আওয়াজ দিছেন, ওই আওয়াজটা ফিরে নিয়ে আসেন একটু জোরে সোরে, নারে তাকবীর। দ্বীন ইসলাম মাশাআল্লাহ। এই তো ঠিক আছে, কত আওয়াজ আছে মাশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা আমি শোনাই আপনাদেরকে, কষ্ট খুব বুঝতে হবে আমার কথা। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। একদিন নবী আকরাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় আল্লাহ রাসূল বলে উঠলেন, এখনই তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজে বুঝা গেছে? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন কথা? জীবিত মানুষদের মধ্য থেকে রাসূল একজনের ব্যাপারে ঘোষণা করছেন, এখনই যিনি আসবেন তোমাদের কাছে ইনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এমন একটা কথা যদি আমাদের সামনে কেউ বলতো, তাহলে আমরা সবাই কিন্তু তাকায় থাকতাম চতুর্দিকে, দেখি কে আসে। ঠিক না? কেন এখনই যে আসবে সে কে? জান্নাতি মানুষ। তো তাকে চিনার দরকার না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আমরা কান খুলে রাখলাম, চোখ খুলে রাখলাম, কে আসে দেখব। কেননা যে মুহূর্তে আসবে সে জান্নাতি মানুষ। ওই জান্নাতি মানুষকে দেখার জন্য চোখ কান খোলা রাখলাম, দেখি কে আসে। আল্লাহ নবীর সাহাবীগণ বলেন, তাকা দেখি এমন একজন সাহাবী আমাদের সামনে উপস্থিত হয়েছেন। উনি তেমন বেশি আমল করেন বলে আমাদের মনে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি নফল আমল নাই, এত বেশি নফল রোজা নাই, এত বেশি নফল নামাজ নাই, কিন্তু উনি এসেছেন, রাসূল বলেছেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা রে, এই মুহূর্তে তোমাদের কাছে যিনি আসবেন উনি এমন মানুষ যিনি জান্নাতি মানুষ, ইনি তোমাদের সামনে আসবেন। তাকা দেখেন ওই ব্যক্তির সামনে উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বুঝে নিতে পারলেন ইনি ওই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু উনার যেহেতু তেমন কোনো পরিচিতি নাই, তেমন কোনো প্রসিদ্ধি নাই, এই জন্য মেনে নেওয়াটা এত সহজ ছিল না। এই জন্য সাহাবীরা বলেন, আমরা তো রাসূলের কথা শুনেছি, ওনাকেও দেখেছি। এইবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার
আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা রে, এই মুহূর্তে তোমাদের কাছে এমন একজন মানুষ আসবেন যিনি হলেন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর দিন? দ্বিতীয় দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা অপেক্ষায় রইলাম কে যেন আসবে। চোখ খুলে রাখলাম, কান খুলে রাখলাম, কে আসবে দেখবো। জান্নাতি মানুষ দেখবো, জান্নাতি মানুষ দেখবার তো সকলেরই মনে চায়। একজন মানুষ, সফল মানুষকে দেখার জন্য রাস্তাঘাটে মানুষ ভিড় জমায়, বড় বড় ময়দানে মানুষ ভিড় জমায়। আর উনি একজন সফল মানুষ, শুধু দুনিয়াতেই যে সফল এমন নয়, উনি পরকালেও সফল জান্নাতি মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা আমার, এখনই তোমাদের কাছে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আমরা তাকায় রইলাম কে যেন আসে দেখবো। ওনারা বলেন, আমরা তাকায় দেখি গতকাল যিনি এসেছিলেন আজকেও আবার আল্লাহর সেই বান্দা আমাদের সামনে উপস্থিত হয়েছে। জোরে জোরে বলেন। সুতরাং গত দিনের তুলনায় আজকে আমাদের ইয়াকিন আর বিশ্বাস আর একটু বাড়লো কিনা? আর একটু বাড়ছে। পরের দিন আবার নবী বলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা শোনো, এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি হলেন জান্নাতি মানুষ। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আমরা তাকায় রইলাম কে যেন আসে। একটু পরে তাকায় দেখি গত 2 দিন যেই সাহাবী এসেছিলেন, আজকে 3 নম্বর দিন আবার সেই সাহাবী আমাদের সামনে উপস্থিত হয়েছে। আর জোরে। এইবার তো বিশ্বাস হয়ে গেছে উনি জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কেন কয়দিন বলছেন? 3 দিন। আর 3 দিন ওই একজন আমাদের সামনে আইছেন, তো ইনি ওই জান্নাতি মানুষ। এখন আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমার কিন্তু মনে মনে একটা চিন্তা আসলো, এই সাহাবী কি এমন আমল করলো যে রাসূল তার জীবদ্দশায় জান্নাতি বলে তাকে স্বীকৃতি দিলেন। তার আমলটা দেখার দরকার। সুবহানাল্লাহ বলেন। এখন মানুষের আমল কোন সময় দেখা যায়? দিনের বেলা। দিনের বেলা তো অনেক মানুষ, লোক সমাগমে, মানুষের সামনে অনেক সময় হাজারো অনেকেরই কাজ করে অনেকগুলো গুনাহ থেকেও নিজেকে বাঁচায় রাখি। কিন্তু আসল মানুষের পরিচয় পাওয়া যায় রাত্রিবেলা। তার আমলটা কেমন দেখবেন রাত্রিবেলা দেখেন। রাতের আধারে, রাতের অন্ধকারে, রাতের গৌরমানিসায় যদি সে তার রবকে ভয় করে, তার রবকে ভয় করে যদি ঈশান নামাজটা আদায় করে, তারাবির নামাজটা আদায় করে, আল্লাহর বান্দা যদি রাত্রিবেলা চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না, তবে পরিচয় পাওয়া যাবে সে হলো একজন জান্নাতি মানুষ। নবীর সাহাবীরা বলেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি তার বাড়িতে গেলাম, কিন্তু আমি তো তাকে আগের থেকেও চিনি না, জানি না। হঠাৎ করে আমি তার ঘরে গেলাম, এখন তো ঘরে থাকবো কেমনে? আমি তার কাছে অনুমতি চাইলাম, নবীর সাহাবী গো, আমি তোমার ঘরে মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? মেহমান। এখন আমরা মেহমান খুঁজেও পাই না, আর ইনি নিজে নিজে মেহমান হইতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে ইজ্জত করে, মেহমানকে কদর করে, সম্মান করে। তাহলে মেহমানকে সম্মান করতে হয়। ও ভাই, মেহমান আমার ঘরে আসে ঠিক, আমার ঘরে তার রিজিকটাই খেয়ে যায়। মেহমান আমার ঘরে যা খেয়ে যায় ওইটা আমার ছিল না, মেহমানের রিজিক ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মেহমানের রিজিকটা আপনার ঘরে আল্লাহ কেন দিলেন? এরে বান্দা, যদি বুঝতে পারতে, যদি বুঝতে পারতে, জীবনে মেহমান আসলে মনটা খারাপ করতে না। মেহমান তার রিজিক আমার ঘরে খেয়ে যায়,
কিন্তু আল্লাহ আমার ঘরের তাকদীর আর আমার তাকদীর খুলে দেন, ঠিক কিনা? রিজিক তো তারটাই খাইয়া যায়, আমারটা তো আর খায় না। কিন্তু আমার ঘরে আল্লাহ তার রিজিক কেন রাখলেন? আল্লাহ কি তার ডেকে দিতে পারলেন না? বুঝছেন নি কথা? তার ঘরে ডেক নাই না আছে তো তার ঘরের ডেকে আল্লাহ কেন তার রিজিক দিলেন না? এই ওক্তের রিজিক আল্লাহ আমার ঘরের ডেকে কেন দিলেন? বলে আমার ঘরের ডেক থেকে রিজিক খাইয়া আমার তকদির খুলে দিয়ে যাইত। এজন মেহমানের পাড়া জেতায় পড়ে। আল্লাহ নবীজির অসংখ্য অগণিত গুণের মধ্যে একটা গুণ ছিল বাত্তাকুনিদ দাইফ। আল্লাহর নবীজির একটা গুণ ছিল মেহমানদারি করা, মেহমানদারি করা, মেহমান নওয়াজি করা। নবী মেহমানদারি করতেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করতেন। নবীর কাছে বড় পছন্দ ছিল মেহমানদারি করা। আল্লাহর হাবিব বলেন, ইতআমুত তাআম, কেউ আপনার বাড়িতে আসলো, শুধু তার যে মেহমানদারি হয় এমন নয়। আপনি যদি কোনো মানুষের হাতে 5টা টাকা উঠা দেন আর 10টা টাকাও যদি আপনি উঠায় দেন আর বলেন পান খায়েন, একটা বন খায়েন, একটা চা খায়েন, অথবা আপনি হোটেলে নিয়ে তাকে একটু খাওয়াইলেন, একটা পরোটা খাওয়াইলেন, একটা মিষ্টি খাওয়াইলেন, একটা চা খাওয়াইলেন, অর্থাৎ সে যে যা খায় তা আপনি খাওয়াইলেন, নবী বলেন তার নামও মেহমানদারি। সুবহানাল্লাহ। তার নামও কি? মেহমানদারি। তো কঠিন নেই মেহমানদারি, সহজ সহজ হইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইয়ুমা আমরিইন মুমিনিন, কোন মুমিন যদি অন্য কোন মুমিনকে, অন্য কোন মানুষকে সামান্য খাবার খাওয়ায়, তার ক্ষুধা আছে, ক্ষুধার্ত মানুষ, অনাহারী মানুষ, সামান্য পরিমাণ খাবার খাওয়াইল, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তার জন্য জান্নাতের ফলের মেহমানদারি রেখেছেন। জান্নাতের ফলের মেহমানদারি খাওয়াবেন, সুবহানাল্লাহ, জোরে কইন সুবহানাল্লাহ। জান্নাতের ফলের মেহমানদারি জান্নাতে গিয়া না গিয়া, জোরে কইন। জান্নাতে ঢুকলেই তো জান্নাতের মেহমানদারি পাইবেন, ফল কি বাহির থেকে মিলবো? মিলার তো কোনো সম্ভাবনা নাই। তো রাসূল বলছেন জান্নাতের ফলের মেহমানদারি খাওয়াইবেন নি মানুষ রে। আপনারা কিছু মানুষ আছে একবারে ক্ষীর ফোনের বাপ হইছে, আপনারা আছে না নাই? তার হাত একবারে তার কাঁধে। আল্লাহ বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। আল্লাহ বলেন তোমার হাত এত শক্ত করিও না যেন তুমি কাদের সঙ্গে তোমার হাত বেঁধে রেখেছো। আল্লাহ বলেন এমন হইও না, বরং তোমার হাতটাকে একটু সম্প্রসারিত করো, কিছু তো মানুষকে খাওয়াও। আবার আল্লাহ বলছেন এত লম্বা করিও না যে সব দিয়া দিলা আর পরের ওয়াক্তে নিজেই ভিক্ষার ঝুলি হাতে নিলা, এমনও দিও না। সুবহানাল্লাহ। মানে ব্যালেন্স রেখেছে ইসলাম, ভারসাম্যতা রেখেছে ইসলাম। বলেছে এমন ভাবে দিও না যে পরের বেলা আপনাকেই হাত বাঁধতে হয়, আবার এমন ভাবে হাতটাকে নিজের কাঁধের সাথে বেঁধে রাখিও না যে মানুষ বলে একবারে শক্তের জম আসেনি। কয় মাসে ফাত্তরে উজুকে ধরে, ফাত্তরে জুকে ধরে নি, জুকে ধরে না। ওই মানুষ কিছু বখিল আছে দুনিয়াতে, বলে বখিলদেরকে আল্লাহ তাআলা বলছেন তুমি বখিল হইও না, তুমি সখী হও। কেন? as-sakhiyu habibullah। আল্লাহর নবী বলেন যারা দানশীল হয়, দানবীর হয়, আল্লাহর হাবিব বলেন as-sakhiyu habibullah। আল্লাহর নবী বলেন তারা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা দান করে দেয়, গরিবকে দেয়, দিল কত এটা বিষয় না, 1 টাকাও যদি দেয়, 2 টাকাও যদি দেয়, 5 টাকাও যদি দেয়, 10 টাকাও দেয়, তার কাছে কেউ চেয়েছে মাহরুম করলো না, বঞ্চিত করলো না। আল্লাহর হাবিব বলেন as-sakhiyu habibullah, যারা দেয় তারা আল্লাহর বন্ধু। ওয়াল বাখিলু আদুল্লাহ, আর যারা কৃপণ হয় তারা আল্লাহর দুশমন। কি হয়? লজ্জা পাইছে? দুশমন আল্লাহ, ডাইরেক্ট দুশমন। কৃপণ মানে নিজেরাও খাওয়ায় না, নিজের উপরও খরচ করে না। আসেনি এমন মনে? মানুষে কয় টাকা জমাইতে জমাইতে টাকা জঙ্গারে ধরি লাইছি। আসেনি এমন মানুষ? টাঙ্কি টাকা রাখতে রাখতে জম ধরে গেছি,
বলছেন এরা বখিল, ওই বখিলদেরকে আল্লাহ পছন্দ করেন না। কি করবেন বখিল করিয়াম, কি করবেন কৃপণতা করিয়াম, নিজেও খাইলেন না, সন্তানদেরকেও খাওয়ান না, সন্তানদেরকেও দেন না, স্ত্রীকেও দেন না, এরা যা চায় তা দেন না। অথচ আপনার তৌফিক আছে, এদের প্রয়োজনীয় জিনিসটা পর্যন্ত আপনি ম্যানেজ করে দেন না, অথচ আপনার তৌফিক আছে। তো আপনি ঘরেরও দুশ্মন, আল্লাহরও দুশ্মন। হ্যাঁ, ঘরেরও দুশ্মন, আল্লাহর দুশ্মন। এজন্য রাসূল বলছেন আপনি যে ব্যয় করেন, মনে করেন আমি ব্যয় করি, যে আপনি ব্যয় করেন, সর্বোত্তম ব্যয় কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ তার পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য, তার পরিবার পরিজনের প্রতি তার দায়িত্ববোধ আদায় করার জন্য যা ব্যয় করে, আল্লাহর নবী বলেন তা হচ্ছে সর্বোত্তম ব্যয়। এর চাইতে উত্তম কোনো ব্যয় নাই। ওরে আদিত্যপুরের বন্ধু আমার, ওগো বাবা আমার, আপনি যে বাজার থেকে, নবীগঞ্জ বাজার থেকে ব্যাগ ভরে ভরে খরচ নিয়ে আসেন, ওই বাজার থেকে ব্যাগ ভরে ভরে খরচ বাড়িতে নিয়ে যান, আপনি তো মনে মনে নারাজ হয়ে যান, অখুশি হয়ে যান। আমি সারাদিন এত রুজি করলাম, এত কষ্ট করলাম, আর সবগুলো বুঝি আমি এই পৃথিবীর মানুষের তুলে দিয়ে দিলাম, আমার স্ত্রী আমার সন্তানের জন্য সবকিছু দিয়ে দিলাম, মনে মনে আপনি নারাজ হন। আল্লাহ রাসূল বলেন তুমি নারাজ হইও না, তুমি অসন্তুষ্ট হইও না। কেন জানোনি তোমার জীবনে তুমি যা ব্যয় করেছো, তোমার ব্যয়ের মধ্য থেকে সর্বোত্তম ব্যয় হলো নিজের পরিবার পরিজনের জন্য ব্যয়। ওই ব্যয়টা হলো সর্বোত্তম ব্যয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঠকেন নাই, সারাদিন রুজি করলাম 500 টাকা গেল গা পরিবারের তুলে, তো কি হয়েছে? সর্বোত্তম ব্যয় করছেন আপনি। সুবহানাল্লাহ বলেন, এটা সর্বোত্তম ব্যয়। পরিবারের পিছনে ব্যয় করা সর্বোত্তম ব্যয়। সন্তানের জন্য ব্যয় করা, স্ত্রীর জন্য ব্যয় করা, মায়ের জন্য ব্যয় করা, অর্থাৎ যাদের রিজেক রুজি আপনার, যাদের রুটি, যাদের রিজেক আপনার অধীনে, আপনার মাধ্যমে আল্লাহ দেন, এদের পিছনে ব্যয় করা সর্বোত্তম ব্যয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি কেন নারাজ হবেন? আপনি তো সবচেয়ে উত্তম পতিত আছেন, আলহামদুলিল্লাহ। এর চেয়ে উত্তম কোন পতিত দুনিয়াতে আর নাই। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, আল্লাহর নবী বলেন যারা দান করে তারা আল্লাহর বন্ধু। কোন কথায় যেন ছিলাম, এইবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি নবীর সাহাবীর ঘরে গিয়ে বলি, ওগো আমার বন্ধু, আপনি আমাকে আপনার ঘরে জায়গা দেন, আমি আপনার ঘরে মেহমান হতে চাই, কয়েকদিন থাকতে চাই। এবার মেজবান এতদিনে মেহমান পাইলেন, মেহমান কি আর হাত ছাড়া করা যায়? আল্লাহর নবীর সাহাবী বলেন আমার ভাগ্য বড় সুপ্রসন্ন, এই জন্য মেহমান আমি পেয়েছি। আমার ভাগ্যকাশে একজন মেহমানের উদয় হয়েছে, মেহমান খুঁজেও পাওয়া যায় না, মেহমান তালাশ করেও পাওয়া যায় না, কিন্তু আমার কি ভাগ্য, না চাইতে মেহমান আমার দরজার সামনে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন আপনাকে শুভেচ্ছা, স্বাগতম, আপনাকে ওয়েলকাম, আসেন আপনাকে আমি মেহমানদারি করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মেহমানদারি একাধারে 3 দিন করবেন। কতদিন বলেন? কতদিন? 3 দিন করবেন। প্রথম যেই সময় মেহমান আপনার ঘরে আসবেন, মেহমান আপনার ঘরে আসার পরে আপনার ঘরে যা আছে তা দিয়েই মেহমানদারি করবেন। নতুন কোনো কিছু বানানোর চেষ্টা করতে যাবেন না। মেহমান যখন আপনার ঘরে এসেছেন, আগের থেকে কোনো নোটিশ নেই, জানানো নাই, হঠাৎ করে মেহমান আপনার ঘরে এসেছেন, আপনার ঘরে যা আছে তা দিয়ে মেহমানদারি করবেন। নতুন করে কিছু বানানোর জন্য চেষ্টা করতে যাওয়ার দরকার নাই। তবে যদি ঘরে থাকে আর যদি কম সময়ে ব্যবস্থা করতে পারেন তবে করে নেন, নতুবা যা আছে ঘরে তা দিয়ে মেহমানের মেহমানদারি করেন। মেহমান যে তার বাড়িতে সব সময় কুরমা পোলাও খায় এমন নয়, আপনার ঘরে আপনি যা দিয়ে খান, মেহমানও তার বাড়িতে থাকলে তা দিয়ে খায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ঘরে যা আছে তা দিয়ে মেহমানদারি করবেন। মেহমানকে এরপরে জিজ্ঞাসা করবেন কতদিন আপনি আমার বাড়িতে থাকবেন, আমার ঘরে থাকবেন। মেহমান যতদিনের জন্য আপনার ঘরে আসেন না কেন, যদি মেহমান রাতে থাকেন তবে বাজার করবেন, টাকা পয়সা যদি থাকে, তৌফিক যদি থাকে, এবং উন্নত মানের খাবার মেহমানকে খাওয়াবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে উন্নত মানের খাবার, এরপরের দিন
আপনি যা পারবেন তা দিয়ে মেহমানদারি করবেন, এরপরের দিন যা পারবেন তা দিয়ে মেহমানদারি করবেন। বেশি করতে হবে এমন কোনো জরুরি নাই। এমন ভাবে যদি মেহমানদারি করা হয় তবে দেখবেন আমাদের ঘরের সদস্য যারা আছেন, স্ত্রীরা যারা আছেন, বউরা যারা আছেন, এরা মেহমান আনার ক্ষেত্রে অনীহা প্রকাশ করবে না, ঠিক কিনা? আর মেহমান নিয়েই যদি বলেন 10 জাতের তরকারি হইতো, এরা কইব মাফ চাই, দোয়া চাই, মেহমান লইয়া আইও না তুমি। আর ঘরে যা আছে তা দিয়ে যদি মেহমানদারি করেন, এরা বলবে প্রতিদিনই আসুক না, অসুবিধা কি? মেহমান আসলে তো আমাদেরকে এক্সট্রা কোনো কষ্ট করতে হয় না। কথা বলেন? এই জন্য মেহমানদারি এমন ভাবে করা দরকার, 1-2 ওয়াক্ত একটু ভালো উন্নত মানের খাবার খাওয়াইবেন, কিন্তু আপনার ঘরে 3 দিন থাকবেন, 3 দিন যে আপনি